প্রচণ্ড গরম পড়েছে আর বেশ কিছুদিন হয়ে গেল আমার শরীরটাও খুব খারাপ। তা দেখো, শরীর খারাপ হলেও রান্নাবান্না তো করতে হবে, খেতে তো হবে। তো বাজার এসেছে, কি জানি না আছে এর মধ্যে, মাছ নাকি মাংস জানি না। তা চলো ঢেলে ফেলি কী আছে এর মধ্যে, দেখি আর তোমাদেরকেও দেখাই। তাই যে ঢালছি, দেখো একটি গামলি নিয়ে এর মধ্যে ঢালছি। পাবদা মাছ আছে, আর পাবদা মাছগুলোর পেটে ডিম আছে, এই যে দেখো। আর বেশ বড় বড় সাইজের, মনে হয় 1 কিলো মাছ আছে এর মধ্যে। তো যাই হোক, অনেকটাই মাছ, পরিমাণটা বেশি দেখেই বললাম 1 কিলো, তা 1 কিলোই হবে। তা চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে আজকে পাবদা মাছটা রান্না করি। তা প্রথমে মাছটা ধুয়ে নিয়েছি আর এখানে নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো, পরিমাণ মতো হলুদটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে এটাকে মেখে নেব। আর আজকে আমি মাছটা রান্না করব সর্ষে পোস্ত দিয়ে। তো দেখো মাছটা মেখে নিয়েছি, আর এখানে আমি মশলাটা করার জন্যে আমার কিছুটা কালো সাদা সর্ষে ছিল, সেটাকে ঢেলে দিয়েছি। আর একটা প্যাকেট সাদা সর্ষে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 1 প্যাকেট পোস্ত, বড় প্যাকেটের 1 প্যাকেট পোস্ত দিয়ে দেব, কারণ 1 কিলো মাছ অনেকটা মশলা লাগবে। আর এখন এটাকে আমি ভালো করে মানে না ভিজিয়ে রাখবো, মানে বেশ কিছুটা সময় ভিজিয়ে রাখবো, মানে এখন ধোবো না, পরে ছেঁকে নিয়ে পেস্ট করে নেব। ভিজিয়ে রাখলে কি হয়, একটু নরম হয় আর পেস্টটা খুব সুন্দর হয়। আমি তো এইভাবে মশলা বাটি, তোমরা কিভাবে বাটো আমাকে অবশ্যই জানিও, কারণ এতে অনেক নোংরা থাকে, ধুয়ে নিতে হয়। যাই হোক, এই যে ভিজিয়ে দিয়েছি, এবার কড়াই বসিয়ে এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকে আমি রান্নাটা সর্ষের তেলে করব। আমি বেশিরভাগ রান্না রাইস ব্র্যানে করি, কিন্তু আজকে সর্ষে পোস্ত করছি তাই দিয়ে দেবো সর্ষের তেল। যাই হোক, এই যে দেখো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এই মাছটা ভাজতে গেলে ভীষণ ফাটে, তোমরা অনেকেই হয়তো জানো। যাই হোক, এই যে দেখো মাছ ভেজে আমি তুলে নিয়েছি। আর মাছ ভাজার যে তেলটা আছে সেই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা এবার দিয়ে দেবো একটু আদা বাটা, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এই যে ছিটাচ্ছে এটা একটু কম হয়ে যাবে। তোমাদের একটা ভালো গোপন টিপস দিয়ে দিই, যখন মশলা দেওয়ার পরে অনেক ছিটাবে তখন তোমরা একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবে, দেখবে আর ছিটানোটা বন্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো 2টো মাঝারি সাইজ টমেটো বেটে রেখেছিলাম, সেই টমেটো বাটাটা দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর স্বাদ মতো নুন দিয়ে দেবে, তোমরা যদি একটু মিষ্টি খেতে চাও দিয়ে দেবে। আমরা যতটা পারি চিনিটাকে মিষ্টিটাকে অ্যাভয়েড করি। তো যাই হোক, মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো সর্ষে পোস্ত যে বাটাটা, সেটা দিয়ে দেবো। দিয়ে মশলা কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া যে জলটা ছিল ওইটা দিয়ে দিলাম, কারণ ওতে অনেকটাই মশলা লেগেছিলো। আর এখানে দেখছো তোমরা 1 কিলো মাছ, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দেবো, কারণ মাছগুলো তো সব ডুববে। দেখো জলটা দিয়ে দিয়েছি। এবার যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি অপেক্ষা করব। আর এই যে দেখো আমার তরকারি ফুটেও গেছে, আর মাছ আমি দেওয়া শুরু করে দিয়েছি। এখানে দেখো দিয়ে দিয়েছি, আর কিছু মাছ আছে, এবার এগুলোকে দিয়ে দেব। আর দেখো মাছ আমার হয়ে গেছে। আর তোমরা চাইলে এর উপর দিয়ে একটু ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো। কাঁচা লঙ্কাটা তো দেবো অবশ্যই, কিন্তু আমার ঘরে আজ ধনেপাতা নেই, সেই জন্য দিতে পারলাম না। তোমরা অবশ্যই দিও, আর আমাকে দেখে তোমরা বুঝতে পারবে আমি কতটা অসুস্থ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই